হস্তিনায় পাণ্ডবগণকে আনিতে বিদুরের পাঞ্চালে গমন। বিদুর যাইছে পাঞ্চালে ধৃতরাষ্ট্রের আদেশে। হে রাম হে, আর মুহূর্তে কবিদুর বিলম্বনা করিলা, আর বহু রত্ন ধন লইয়া পাঞ্চালে চলিল। ধৃতরাষ্ট্রের কথায় বিদুর আর দেরি না করিলিকে বহুত গহনা কাঠি ধন লইকে আর পাঞ্চালে চলিল। আর একে একে সভাকারে সম্ভাষী বিদুরা কুন্তি কৃষ্ণ দর্শনে যাইল অন্তপুর। বিদুর তারপরে কিনা গেলা সব রাখসং সম্ভাষণ মানে বিদায় লইলেলা, আর সেই কুন্তি আর পাণ্ডব রাখসং দেখা করে জন্য আর দ্রৌপদীরে তুষিল অনেক অলঙ্কারে, নানা রত্নে বিভূষিলা পঞ্চসহোদরী। তো বিদুর অনেক গহনা কাঠি লেগে গেলে সেইগুলা দেখলে দ্রৌপদী মনটা সন্তুষ্ট করলে, আর বিভিন্ন ধন লেগে পাঁচ ভাইকেও ওগুলা দেখলে তারা মনটা তুষ্ট করলে। বিদুরে দেখি আবড়া হরিষ দ্রুপদ, সূর্যের উদয়ে যেন ফুটে কনদ। তো বিদুরকে দেখিলে কে দ্রৌপদ রাজা খুব আনন্দ, তো কেশন আনন্দটা না সূর্য উঠলে দেখবে পদ্ম ফুল ফুটিত হবে, তো সেই মতন আজ দ্রৌপদ রাজা অন্তরটা পদ্ম ফুলের মতন আনন্দ হবে। আর পঞ্চ ভাই দেখিয়া বিদুর মহাশয় আনন্দে নয়ন জলে ভাসিল হৃদয়। তো বিদুরে পাঁচ ভাইকে যখন সব মুখে দেখলেন তখন ওপর আনন্দে ছাতিটা লড়ে ভেজে যায়। বিদুর চরণে প্রণামিল পঞ্চজনা, কুশল জিজ্ঞাসা কইল যত বন্ধুগণ। বিদুরকে দেখিলে কে পাঁচ ভাই যাইকে কাকা হারিকে প্রণাম করলে, ঠিক আর দেশে কুশল বার্তা জিজ্ঞাসা করে। বিদুর কহিল যত কুশল সংবাদ, একে একে করিল সবার আশীর্বাদ। তারপরে দেশে কুশল বার্তা বিদুর শোনাওলেন, আর একে একে সবকে আশীর্বাদ জানাওলেন। বিদুরে লইয়া গেল দ্রুপদ রাজনা, মিষ্টান্ন পোলায় তার কোরআন ভজন। তখন দ্রৌপদ রাজা কিনা গেলা বিদুরকে মহল লেগিলে লেকে নানা রকম মিষ্টান্ন জিনিস ভোজন করা। ভজনান্তে সর্বলোক বসিল সভাতে, দ্রুপদে বিদুর তবে লাগিল কহিতে। তো সবাই তখন ভজনে বেশি গেলা, তখন সেই বিদুরে কিনা কে পাণ্ডবে বরিল রাজা তোমার নন্দিনী, বড় আনন্দিত হইল ধৃতরাষ্ট্র শুনি। তখন বিদুরে দ্রৌপদকে শোনাবে কে এই যে তোমার বিটি পাণ্ডবরাকে বরণ করলো, সেইটা শুনেকে ধৃতরাষ্ট্রের খুব আনন্দ হল। আর তোমা হেন বন্ধু রাজা বড় ভাগ্য পায়, সে কারণে সম্ভাষিতে পাঠায় আমায়। তো তোমার এমন লোককে বন্ধুত্ব হইল, তো সন্ত এমন কে ভাগ্যমান রাজা পাইছি, এই কারণে সম্ভাষণ করতে আমাকে পাঠায়। আর বহু কহিল না ভীষ্ম গঙ্গার নন্দন, তোমা সহস্কন্ধেতে প্রীত হইল মন। আর ভীষ্ম তরাক লেলিকে অনেক কিছু সুপাত্রা কেলাক, সেইটাই আর কিনা প্রীত হেলাক রাজা। আরে প্রিয় সখা তোমারে জানায় আলিঙ্গন, পুনঃ
আপন বলিলেন নিজে গুরু ধরণ। প্রিয় সখা দুর্যোধন পুনঃ পুনঃ সেটাই আলিঙ্গন জানাইলেন। আর বহুদিন নাহি দেখি পাণ্ডু পুত্র গণে, সবাই উদ্বিগ্ন বড় এই সে কারণে। তোরা এত দিলে 12 বছর দেখা হয় নাই তোদের সঙ্গে, এই কারণে তোরাকে দেখার আগ্রহ সঙ্গে। গান্ধারে প্রভৃতি যত কুরুকুল নারে, দেখিবার উত্তর তোমার কুমারী। গান্ধারী আরো যে যত অন্তপুরে নারী আছে তাদের মনটা তোরাকে দেখার জন্য উদ্যোগ হইল। পাণ্ডবের বহুদিন তজিরা পাশ, বহুদিন তজি বন্ধুগণের সম্ভাষ। তো বহুত দিন হইল পাণ্ডবরা নিজের গৃহস্থ ছাড়িল, আরো যত বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ সব থাকবে। আমার কহেন রপতে, লইতে পাণ্ডব গণে আপন বসতি। তোকে তখন ধৃতরাষ্ট্র রাজা আমাকে কেলা কিনা যাই পাণ্ডবরাকে নিজের বসতি লেলে আনি এটাই কে পাঠাবো। আর দ্রুপদ বলিল ভাগ্য আমার আছিল, কুরু মহাবংশ সব কুটুম্বিকা হইল। দ্রৌপদ রাজাকে যে আমার ভাগ্যটা ভালো রেলি, যে কুরু বংশটা আজ আমার কুটুম মেলা। আর যা বল বিদুর সেই মনোনীত, পাণ্ডবের নিজ গৃহে যাইতে উচিত। তখন বিদুরে কথাটা দ্রৌপদ রাজাকর মনে কে যেটা বললে সেটা উচিত এই বটে, কে পাণ্ডবরাকে নিজের গৃহস্থ যাওয়াটা উচিত এই বটে। আর জ্যেষ্ঠ তাত ধৃতরাষ্ট্র জনক সমান, তার সেবা পাণ্ডবের হইতো বিধান। তো ধৃতরাষ্ট্র যে রাজা এরা যেটা হেন তারাকে পাণ্ডবরাকে অপর সংসার আবার তেরাটা দিচ্ছে। আর ভয় আছে কথা যদি হেন কর মনে, তবে সভা বিরোধী বল কোন জনে। ওরা যদি তো সঙ্গ যদি বিরোধী করে তো কে তোদের সংযোগ করতে পারবে? তথাপি হস্তিনার স্থিতি, আর খাণ্ডব হস্তে গিয়া কর বসতি। চলো হে পাণ্ডবরা কে চলো তার নিজের জায়গায় কে তোরা বসতি করো। আর দ্রুপদের বচন শুনিয়া পঞ্চজন, মাতৃসহ বিদায় হলেন তখন। দ্রৌপদ রাজা যখন ওটা খেলেন তখন মাই সমেত ওরা তখন বিদায় তাকর কাছে লেগেছে। আর রথে চড়ে চলিলেন দ্রৌপদী সংহতে, হস্তিনা নগরে যান বিদুর সংহতে। তখন সব রথে চড়লা, দ্রৌপদীও চড়লি আর রথে চড়িলি কে বিদুরের সহিত সেই জাহাজ তারা। পাণ্ডব হস্তিনা আসে শুনি প্রজাগণ, বাল বৃদ্ধা যুবা যায় দর্শন কারণ। হস্তিনার লোকে সবাই শুনলা যে পাণ্ডবরা ও তখন তারাকে দেখে জন্য বালক বৃদ্ধ বুড়া ছোয়া সবাই আর কেন দেখে জন্য যায়। আর লজ্জা ভয় তজিধায় কুলের যুবতী, ঊর্ধ্বশ্বাসে ছুটি যায় নারী গর্ভবতী। তো যত যুবতী আর তারা লজ্জা ভয় তাকে লিলিকে আর দেখে জন্য সেই আর কিনা দৌড়া দৌড়ি যায়। পাণ্ডবের দেখিতে করে হুড়াহুড়ি, ষষ্ঠী ভর করিয়া চলিল যত বুড়ি। তো পাণ্ডবরাকে দেখে জন্য ঠেলা ঠেলি আর বুড়ি গিলা কিনা গেলা ঠেঙ্গা ঠঙ্কি ঠকি আর তারাও সোজা।
পঞ্চ ভাই গেলেন যেখানে জ্যেষ্ঠ তাতা, একে একে তাহারে করেন প্রণিপাত। তারপরে পাঁচ ভাই কিনা কেল্লা ওকে জেঠাক পাশ গেলা ধৃতরাষ্ট্র পাশ, আর একে একে তাকে প্রণাম জানাবে। আর কুন্তি অন্তপুরে গিয়া যজ্ঞ সেনে, একে একে সম্ভাষণ কৌরব রমণী। কুন্তির সহিত তখন দ্রৌপদী জালি লিলিকে আর যতেক যে রমণী আতন্ত করে তার সঙ্গে প্রণাম কেরা কেরি আর গল্প স্বল্প মিলন হব। আর তবে ধৃতরাষ্ট্র বলে ভাই পঞ্চজনে, হস্তিনাবসতি তব নহে সুশোভনে। তখন ধৃতরাষ্ট্র পাঁচ ভাইকে কেন শুনো কে হস্তি নাই তোদের বসবাস করার উপযুক্ত নহে। খাণ্ডব পস্তেতে যাহ পঞ্চসহধর, অর্ধরাজ্য ভোগ কর ইন্দ্রের সসর। তো কে তোরা তাহলে ওই পাঞ্চালে যাও, আর যাইকে অর্ধেক ভাগ নিয়ে ইন্দ্রর মতন আর কি তোরা বৈভব খাণ্ডবে কে খাণ্ডবে খাণ্ডবে। আর শুনিয়া যুধিষ্ঠির করিল স্বীকার, খাণ্ডব পস্তেতে সবে হইল আগুসার। তো ধৃতরাষ্ট্র কথাটাই যুধিষ্ঠির সন্তুষ্ট এলাক, আর সেই খাণ্ডবেই আর কিনা ওরা যাইলাই শিকার। দেখে খাণ্ডব তো খাণ্ডবে দেলা হেন বাবু, আশ্রয় তো দিলা হে। বাস খাণ্ডবের আগমন জানি যদুবারা, বলভদ্র শোনে জান হস্তিনা নগর। তো ও যে খাণ্ডব বনে পাণ্ডবরাগ আশ্রয় এলেন, তখন কিনা কেল্লাক ভগবান জানিলে লেকে ওকর বলরাম দাদাকে সঙ্গে লেকে হস্তিনা গমন করেছে। ধৃতরাষ্ট্র যে বলিল পাণ্ডবের পতে, খাণ্ডবের রহিতে কৃষ্ণ দেন অনুমতি। তো ধৃতরাষ্ট্র ও যে খাণ্ডবে ওরাকে দ্রৌপদীর সহিত আশ্রয় দিলেন, সেইটা জালিলিকে আর শ্রীপতি কিনা কে বলভদ্র জনার্দন পঞ্চসহদরা, শুভগণ করিলেন আরম্ভ নগর। তখন এরা পাঁচ ভাই জালিকে কিনা গেলা ন শুভ দিন দেখিলে কে আর সেই ঘাট নির্মাণ করে লাগলো। প্রাচীর হইল উচ্চ আকাশ সমান, চতুর্দিকে গোড় খাই সমুদ্র প্রমাণ। তো পাঁচিরকে এসন উঠালে ঠিক আকাশ জানবে ছেদকে জায়গা এরকম, আর বাঁধ বাগান কেল্লা সেগুলা জানবে সমুদ্র কল কল করে এরকম ভাবে কেল্লা। উচ্চ উচ্চ মন্দির করিল মনোরমা, কিবা সে অমরাবতী ভগবতী সমা। বড় বড় উচ্চ উচ্চ মন্দির কেল্লা তো কিনা ইন্দোরাপুরি জানবে সেই কেল্লা সেরকম ভাবে এসন হওয়া ওরা তৈরি করে দিল, ঠিক যে সরকার অমরাবতীটাও ফেলে দেয়। অমরাবতীও ফেলতে দেবে। প্রাচীর উপরে সব অস্ত্র পূর্ণ কইল, ভক্ষ ভোজ্য পদাতিক প্রজাগণ থুল। তো যতে ঘর গিলাই অস্ত্র খায়ে পিয়ে পর্যা কোন আর সবকে আশ্রয় দেবে। কুবের ভান্ডার দিনে পুরাইল ধন, শুক্লবর্ণ সব গৃহ বিচিত্র সমান। আর সবকে জিনি লেকে ধন আনিকে ভান্ডারকে ভরাই দিলতে, আর সব মানে সাদা রকম একর সবে ঘর সাদা সাদা। সাদা সাদা বানাই দিলতে। দেবগণ ব্রাহ্মণগণ ক্ষত্র বৈশ্য জাতি, নগরের মধ্যস্থলে করিল বসতি। তো যে ক্ষত্রিয় ব্রাহ্মণ বৈশ্য তারা সেই নগরের মাঝে বসতি দিলেন তারা। আর পাঠক লেখক বৈদ্য চিকিৎসক জন, সূত্রধর বণিক জাতি আর শূদ্রগণ। তো সব রকম লোককে আশ্রয় দিলছেন, ডাক্তার কবিরাজ
হ্যাঁ সব রকম জীবকে আর কিনা সেখানে পাণ্ডবরা আশ্রিত করলে। আর বসিল সকল লোক নগর ভিতরে, পাণ্ডব নগরবাসী ইন্দ্র নাহি ডরে। তো নগরে যতে যখন ওরা বসবাস করলা তো ইন্দ্রকে ও পাণ্ডবরার জন্য তারা ভয় নিকেতিক তখন। আর স্থানে স্থানে নগরে রপিল বৃক্ষগণ, পিপ্পলি কদম্ব আম্র পনস কানন। নিত্য নিত্য সেই ঘাড়ে কর আমডাল কলা গাছ এরকম ভাবে সাজা লেলিকে নিত নতুন আনন্দ তারা চলে। জম্বীর পলাশতল তমানবকুল, নাগেশ্বর কেতকী চম্পক রাজ ফুল। নানা রকম যে ফুলগুলার নাম কেলে সেইগুলা আনিলে কে আর সেইগুলা সাজান কেন। আর পাটলি বদরি বেল করবি খদিরা, আর পারিজাত আমলকে পকটি মিহিরা। তো ভেদকি কেতকি নানা রকমের ফুল আনিলে কে আর ওগুলাকে সাজান দেয়। আর কদলি গুবা কনারি কেল সুখে জুরা, নানা বর্ণে বৃক্ষ সবে যেন সুরাপুরা। তো নানা রকম ফুলের গাছ চার ধার দেলা আছে তো জানবে সুরপুরি মানে ইন্দ্রপুরি সেই রকম সুশোভন হলো। আর স্থানে স্থানে খদাইল দীর্ঘ পুষ্করিণী, জলচর পক্ষীচর সদা করে ধনী। আরো এসন ভাবে তৈরি করলে থিন জলচর ছলচর, হ্যাঁ আর পক্ষী আর তৈরি করলে থিন সব সময় তারা গুনগুনকে গান গায়। দ্বিতীয় ইন্দ্রের পুরা দেখি সুশোভনা, ইন্দ্রপ্রস্থ নাম রাখিলেন নারায়ণ। ইন্দ্রপুরী রকম যখন সেটা দেখি পাওলাম তখন ইন্দ্রপ্রস্থ কে লিলিকে নিজে নারায়ণ সেই জায়গাটাকে নাম দিলে। পাণ্ডবের স্থাপিত থা জল হলধর হরে, বিদায় হইয়া যান দ্বারকা নগরী। তো যে ইন্দ্রপুরী তারাকে থাম দিলে কে আর ভগবান আর বলরাম সেই দ্বারকায় সোজাবে। পাণ্ডবের রাজ্য প্রাপ্তি শুনে যেই জানা, আর স্থান ভ্রষ্ট স্থান পায় দরিদ্র খণ্ডন। তো পাণ্ডবরা করে যে রাজা হবে সেই কথাটা যে শুনেই তাকর যদি ওকর কোনো যদি হারা থাকে তো সেটাও পুনর্বার তিনি পাবে। আর আদি পর্ব ভারত ব্যাসের বিরচিত, পাঁচালে প্রবন্ধে কাছে রাম গায় গীত। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।